হ্যালো ফ্রেন্ডস, আমি পিয়ালি। আজ চলে এসেছি তোমাদের সাথে আরও একটা রান্নার রেসিপি নিয়ে। আজ তোমাদের সাথে যে রান্নাটা শেয়ার করব, কম বেশি আমরা সকলেই এটা খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, আজকে বানাবো ভেটকি মাছের পাতুরি রান্নার রেসিপি। একেবারে অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। তো চলো আমরা দেখে নিই। এখানে 3 পিস ভেটকি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে লবণ আর ভিনিগার মিশিয়ে মোটামুটি আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো। তোমরা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো ভিনিগারের বদলে। আর অপর দিকে একটা পাত্রে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে নিয়ে সেটাকে জলে ভিজিয়ে এটাকেও আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা বাদে জল ছেঁকে নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নেব। তাতে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। আর একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর তাতে দিয়েছি বড় চামচের 1 চামচ দই, বেশ খানিকটা সর্ষের তেল, আর সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। হলুদের ভিডিওটা মিস হয়ে গেছে, ওটা করা হয়নি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মিশ্রণটা যখন খুব ভালো করে মিক্স করা হয়ে যাবে, এবার যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে এটাকেও আধ ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখে দেবো। আধ ঘন্টা বাদে এখানে আমি এক ফয়েলের প্যাক নিয়েছি। তোমরা চাইলে এটা কলাপাতাতেও করতে পারো। আমি কলাপাতা পাইনি, তাই ফয়েলে বানিয়েছি। এবার ফয়েলটা নিয়ে তাতে 1 পিস মাছ আর খানিকটা পেস্ট দিয়ে আর ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে ঠিক এইভাবে ফয়েলটা ফোল্ড করে নেব। একটা পাশ আগে ভাজ করব, তারপরে মাথার দুদিক ভাজ করব, দিয়ে অপর পাশটা ভাজ করে রেখে দেবো। চলো আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ভাজ করেছিলাম। এখানে মাছটা নিয়েছি, খানিকটা পেস্ট দিয়ে দিলাম, ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিলাম। এবার একটা সাইড আগে ভাজ করে নেব, তারপরে মাথার দুদিক ভাজ করব, দিয়ে অপর সাইডটা দিয়ে এটা লক করে দেবো। এটা এরমভাবে করলে এটাতে না দড়ি বাঁধারও প্রয়োজন হয় না। কলা পাতায় করলে যেমন দড়ি বাঁধতে হয়, এইভাবে ফয়েলে করলে দড়ি বাঁধতে হয় না। এইভাবে একটু চেপে দিলে এটা থেকে যায়। এবার আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, তাতে খানিকটা সর্ষের তেল দেবো, দিয়ে এটাকে পুরো ফ্রাইং প্যানে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার এটা গরম হয়ে গেলে আমি যে পাতুরিগুলো বানিয়ে রেখেছিলাম, ওই পাতুরিগুলো এক এক করে দিয়ে দেবো। 3টে পাতুরি আমার একবারে হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি। এবার দেওয়ার পরে এটাকে ঢেকে মোটামুটি 5 মিনিট আমি এক পিঠ রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেলে আবার আর এক পিঠ উল্টে দেবো। এইভাবে 15 থেকে 20 মিনিট তৈরি করলেই পাতুরিটা রান্না হয়ে যাবে। আর কিছুক্ষণ পর পর না এটা উল্টে দেবে, মানে 3-4 মিনিট এক পিঠ রান্না হবে, হওয়ার পর পরই উল্টে দেবে। বেশিক্ষণ এক পিঠে করবে না। এইভাবে 15-20 মিনিট হয়ে গেলে মোটামুটি পাতুরিটা তৈরি হয়ে যাবে। এবার ব্যাস 20 মিনিট হয়ে গেলে আমি পাতুরিটা নামিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর তৈরি হয়েছে, মাছটা দারুণ সেদ্ধ হয়েছে, আর খেতে হয়েছে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিও, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজ এই পর্যন্তই, টাটা।